কারা যেন বলেছিল যে আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু, বলেছিল না? এই তো আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, জাতীয় মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটা রাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনকালে আমাদের বাংলাদেশে বর্তমানে সংসদেও বসেন, নামটা বলতেছি না, খুবই প্রভাবশালী একজন ব্যক্তি। অনেকে তাকে সুম্মা শফিক বলেন, অনেকে সাদা শকুনের সাথে তুলনা করেন। তারাই তো বলেছিলেন বোধহয় যে আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু। মানে তাদের এই কথা বলেন না, মানে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলছিলেন। কিন্তু আমি কি বলেছিলাম তার কথার পরিপ্রেক্ষিতে? আমি বলেছিলাম যে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু না, আমেরিকা হলো তাদের পরীক্ষিত বন্ধু। কারণ ওই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান ছিল যুদ্ধের বিপক্ষে, এবং যারা বলছেন তাদের অবস্থানও বিপক্ষে ছিল। আবার তাদের সহযোগিতার জন্য তো তারা আবার সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল, সেই জন্য তাদের পরীক্ষিত বন্ধু। এখন তাদেরকেই বলবো, এখন যারা বলেছিলেন যে পরীক্ষিত বন্ধু তাদেরকেই বলবো, এখন পরীক্ষিত বন্ধুর ঠেলা সামলান, সামলান কীভাবে পারেন। মানুষ তো সেই কথা শোনার পরে হাসাহাসি করছে। বাস্তবতা আমরা কিন্তু বলছি যে দেখেন, তাদের মতো বন্ধু যাদের আছে তাদের আর শত্রুর প্রয়োজন নাই, কারণ তারা বন্ধুরূপী শত্রু। বাস্তবতার সাথে মিল খোঁজার চেষ্টা করেন, আমি আপনাদেরকে প্রমাণ দেব। শুধু এমনি তো মুখের কথার কথা বলতেছি না, বাস্তবতা। আমি আজকে যখন এই নিউজটা দেখলাম, এই নিউজটা দেখার পরে আমার কাছে মনে হলো যে ওই সমস্ত লোককে যদি জনসম্মুখে, একেবারে জনসম্মুখে প্রশ্ন করা হতো যে আপনারা তো বলেছিলেন যে আপনাদের পরীক্ষিত বন্ধু, তাহলে আজকে কেন এরকম হচ্ছে? এটা তো তাদের সমস্যা না। আমরা কিন্তু বারবার বলছি যে ৭১-এর পূর্ববর্তী সময় পাকিস্তানিরা কী করছে। পাকিস্তানিরা আমাদের নির্যাতন করছে, নিপীড়ন করছে, আমাদের সম্পত্তি লুটপাট করে নিয়ে তাদের এলাকায় নিয়ে গেছে, আমাদের মা বোনেরা অনিরাপত্তায় ভুগছে তাদের আমলে। ভাষার জন্য তাদের বন্দুকের নগের ডলায় আমাদের শিক্ষার্থীদেরকে জীবন দিতে হয়েছে। সালাম, রফিক, জব্বার, বরকত, এই ইতিহাসগুলো তো আমরা জানি। তারা এদেশের মানুষ কেমন থাকলো না থাকলো তাদের কোনো বিষয় না। সেজন্যই ওই সমস্ত চুম্মা শফিকেরা বলেন যে আমেরিকা হলো তাদের পরীক্ষিত বন্ধু। দেখেন, আমি এই দুইটা পত্রিকার শুধু শিরোনাম আপনাদেরকে পড়ে শোনাই। একটা পত্রিকা বলতেছে যে বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ। এটা বাংলাদেশের একটা পত্রিকা বলতেছে, মানে ৬০ দেশের উপর নতুন শুল্ক আরোপ। কত পার্সেন্ট দেখেন। আর একটা পত্রিকা কি বলতেছে, বাংলাদেশের উপর নতুন করে ১০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মানে আগে যে শুল্ক ছিল সেইটার সাথে আরও নতুন করে ১০% শুল্ক আরোপ বৃদ্ধি করা হলো, মানে প্লাস হবে, মাইনাসের কোনো কারবার নাই। তাহলে পরীক্ষিত বন্ধু তারা কি করবে? তারা তো মাইনাস করার কাজে থাকবে, কিন্তু কি প্লাস হচ্ছে, শুল্ক প্লাস। আর একজন বুদ্ধিজীবীর কথা বলি, তিনি নিজেকে নিজেই বুদ্ধিজীবী হিসেবে তুলে ধরার চেষ্টা অতীতে করছেন, এখনও করেন। বর্তমানে সরকারে গেছেন, সরকারে যাওয়ার পরে এমনভাবে কথা বলেন মনে হয় তিনিই সব কিছু বোঝেন, সরকারের আর কেউ তার মতো বোঝেন না। আর জনগণ মানে যা কিছু শেখার তার কাছে শিখতে হবে। তিনি কি কথা বললেন? তিনি বললেন যে এই যে একটা চুক্তি হয়েছে, এই চুক্তিটা কিন্তু শুধুমাত্র যে তাদের ভালো করার জন্য হয়েছে তা না, আমাদেরও কিন্তু ভালোর বিষয় আছে। মানে বাংলাদেশের নাকি এই চুক্তির মধ্যে ভালোর বিষয় আছে। উদাহরণ হিসেবে কি দিয়েছিলেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিল বাংলাদেশের, এই শুল্কের পরিপ্রেক্ষিতে আমাদের যে পরিমাণ ক্ষতি হইতো, আমরা যে চুক্তির করার পরিপ্রেক্ষিতে শুল্কটা কমে গেছে, যার কারণে আমাদের ক্ষতিটা কম হইতেছে এবং আমরা সুষম একটা ব্যবসা করতে পারবো, বা একটা কি সমমানের ব্যবসা করতে পারবো। এরকমভাবে উদাহরণ দিয়ে বুদ্ধিজীবী বোঝানোর চেষ্টা করেছিলেন না? করেছিলেন তো। কি হলো? তাদের সাথে অসম চুক্তিও করতে হলো, আবার নতুন করে ১০% বৃদ্ধি পাইছে। ২ মাস পরে যে বলবে না যে আরও ২০% বৃদ্ধি করা হলো, কি করতে পারবে? আপনি ভাবুন, যদি ডোনাল্ড ট্রাম্প বলেন যে বাংলাদেশের উপর আরও ২০% শুল্ক আরোপ করা হলো, কি করতে পারবে এই সমস্ত পরীক্ষিত বন্ধুরা, ওই সমস্ত সুম্মা শফিকেরা?
কি করতে পারবেন? বলেন যে পরীক্ষিত বন্ধু, আবার বলেন যে আমরা আমাদের কল্যাণের জন্যই এই চুক্তিটা করেছি। এই চুক্তি যে গোলামের চুক্তি, গোলামির চুক্তি, গোলামের না, গোলামির চুক্তি, এটা কিন্তু প্রমাণিত। এখন মানুষ সচেতন হয়েছে। প্রথমে আমরা কিছু সংখ্যক লোক কথা বলেছি, যারা দেশের পক্ষে কথা বলেন, কথা বলেছি। তারপরে এখন মানুষ রাজপথে কথা বলতে শুরু করছে। আমি বিভিন্ন জায়গায় দেখি হ্যান্ড মাইক, পথসভা, আবার লাল কার্ডও দেখানো হলো কদিন আগে। এই চুক্তিকে লাল কার্ড দেখানো হলো। তার মানে কি, দেশের মানুষ বুঝতেছেন, সাধারণ মানুষ, আপামর জনসাধারণ বুঝতেছেন যে এই চুক্তিটা আসলে কি বলে, অসম চুক্তি। এই চুক্তিটা হলো গোলামির চুক্তি। এই চুক্তিটা হলো যে কি ইচ্ছাকৃতভাবে নিজের স্বার্থ জলাঞ্জলি দেওয়া, এরকম একটা পর্যায়। তারপরও কি সুন্দরভাবে তুলে দেয়। এখন তো সেই কথাগুলোই প্রমাণ হয়ে যাচ্ছে যে তাহলে কি তারা যেভাবে এই বলেন কথাগুলো, এইটার মাধ্যমে কি তাদের এই ক্ষমতাবান হওয়া, বিরোধী দলের আসনে বসা, সরকার দলের আসনে বসা? ভাবুন তো। মানে এই নিউজটা যে কেউ দেখুক, সত্যিকার অর্থেই আপনি ভাবুন, আপনি তো হয়তো বা এর আগে দেখেছেন, শুনেছেন, বা এখন শুনলেন, আপনার মনের মধ্যে কি কি প্রশ্নের উদয় হয়? মানে কি আপনার মনের মধ্যে কি অনুভূতিটা কি হয়, কেমন লাগে? যারা নীতি নির্ধারক পর্যায়ে বসেন তারা বলতেছেন যে পরীক্ষিত বন্ধু, আবার তাদের একজন উপদেষ্টা বলতেছেন, মানে তাদের বলতে যারা নীতি নির্ধারক পর্যায়ে বসেন তাদের মধ্যে উপদেষ্টা বলতেছেন যে এটা আমাদের ভালোর জন্য, বাংলাদেশের ভালো বা মঙ্গলের জন্য করা হয়েছে। তাইলে এইটা বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় যদি তাদের কথাটা বিশ্বাস করি যে হ্যাঁ, তারা বলছেন, সত্য কথা বলছেন, পরীক্ষিত বন্ধু। তাহলে পরীক্ষিত বন্ধুর ফলাফল কি এটা হতে পারে? আমি মনে করি যে দেখেন, বাংলাদেশের মানুষের হলো যে এরকম নির্যাতন, নিপীড়ন সহ্য করতে করতে সহ্য শক্তির আওতায় চলে আসছে। এখন আর বাংলার মানুষের সেরকম কষ্ট হয় না। ওই মাঝে মাঝে 15-20 বছর পরে পরে একবার হয়ে জেগে ওঠেন, একটা গণবিস্ফোরণ ঘটে, যেটাকে গণ অভ্যুত্থান বলে বা গণ আন্দোলন বলা হয়, মানে এরকম। কিন্তু বাংলার মানুষের আদৌ এখন তাও কিছুটা পরিবর্তন হয়েছে, বুঝতে পারে যে আমাদের ভালো হইতেছে না মন্দ হইতেছে, অতীতে ভালো হয়েছিল না মন্দ হয়েছিল, মানে ম্যাট্রিকুলাস ডিজাইনে ধোকা খাইছি নাকি ভালো করছি, এখন তাও বুঝতে পারে। আমার তো মনে হয় যে আমাদের পূর্বপুরুষদের এরকম বারেবার খালি শুধু ধোকায় দেওয়া হয়েছে যে অমুক পরীক্ষিত বন্ধু, এই কাজটা আমরা আমাদের ভালোর জন্যই করলাম, চিন্তা করবেন না, টেনশন করবেন না। এখন তো সবার হাতে হাতে স্মার্টফোন, খবর পকেটে চলে যায়, পকেট থেকে বের করে দেখা যায়। আগে তো সেরকম ছিল না। আগে তো টেলিভিশনও প্রতিটা ঘরে ঘরে ছিল না, আর এখন প্রতিটা পকেটে পকেটে সারা বিশ্বের খবর চলে আসে। যার কারণে এটা একটা ভালো দিক হয়েছে। কিন্তু আমি সেই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা তো কয়দিন আগেই বললেন যে এটা দেশের ভালোর জন্যই করা হয়েছে, তা না হলে আমাদের পোশাক খাতে এরকম ধাক্কা পড়তো, কী লাভ হলো? কী লাভ হলো? 20% কমাইছিলেন, 10% আবার বৃদ্ধি করে দিচ্ছে। আবার পরীক্ষিত বন্ধু বলা হলো, মানে ধামাচাপা দেওয়ার জন্য পরীক্ষিত বন্ধু। আরে তোমাদের পরীক্ষিত বন্ধু সেটা বলো, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিন্তু বলছে সে। এখন বাংলাদেশের উপরই কর আরোপ, শুল্ক আরোপ, আরও নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে। মানে এই বিষয়গুলো কথা বলতে গেলে আসলে এই ভাষাতে কথা বলা যায় না, ওই টাকলাদের সুরে কথা বলতে হয়। কিন্তু আমরা তো পারি না, আমরা টাকলাদের সুরে কথা বলতে পারি না, অসম্মান করতে পারি না এইভাবে। যাই হোক প্রিয় দর্শক, জাস্ট আপনাদের সামনে বিষয়টা আমি তুলে ধরলাম আমার মতো করে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।